রাজধানীর ইসলামবাগে ভবনে লাগা আগুন কিছুক্ষণ আগে নিয়ন্ত্রণে এসেছে। এই মুহূর্তে ইসলামবাগে আছেন সহকর্মী রাইদুল শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। ইসলামবাগের যে আগুনের ঘটনাটি ঘটেছিল তার যদি আমি সর্বশেষ কথা বলতে চাই, আমরা একটু আপনাদেরকে দেখাতেও চাই এবং বলতেও চাই যে আনুমানিক 3:30টার দিকে কিন্তু এই আগুনের সূত্রপাতই হয়েছিল। এখানে একটি প্লাস্টিকের যে কারখানা ছিল, সেই প্লাস্টিকের কারখানা কিন্তু সেই প্লাস্টিকের কারখানায় কিন্তু অগ্নিকাণ্ডের সূত্রপাতটি হয় এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখন যে ঘিরে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এবং আশেপাশে যারা মানুষ আছেন তারা কিন্তু আসলে এই যে পুরো অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সেটিতে কিন্তু আসলে নির্বাপনের জন্য কাজ করছে। উৎপত্তিস্থল যদি বলতে চাই সেক্ষেত্রে 3:30 ঘটনা। 3:30টার দিকে প্রায় একটি গোডাউন থেকে আশেপাশে 5টি যে গোডাউন ছিল প্লাস্টিকের, সে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে এবং পাশে একটি ভবন রয়েছে, সেখানে আবাসিক ভবন। সেখানে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে 30 থেকে 40টি ঘর ছিল, সেই ঘরগুলোতে মানুষ বসবাস, সেই ঘর কিন্তু আগুনের কারণে উপর থেকে গলে পড়ে গিয়েছে বলে আমরা সাধারণ যারা আশেপাশে মানুষ ছিল তাদের কাছ থেকে আমরা দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি। এক কথা যদি এখন বলতে চাই, আগুনের যে কোনগুলি শিক্ষা সেটি কিন্তু এখনো অনেকটা নিয়ন্ত্রণে বললেও ধোঁয়ার কুণ্ডি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন বলা হলেও এখনো কিন্তু আমরা ধোঁয়ার কণগুলি কিন্তু দেখতে পাচ্ছি যে এখনো সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। তবে এই পুরো ঘটনা যেটি আমরা দেখতে পাচ্ছি যে আগুনের যে সূত্রপাত সেটি কিন্তু আশেপাশে প্লাস্টিকের কারখানা থাকার কারণে হচ্ছে বলে আমরা এখানকার মানুষের সাথে কথা বলে জানতে পারি। তবে সবকিছু কথা বলতে চাই, এখানে আশেপাশে আবাসিক যে ভবনগুলো ছিল সেই ভবনগুলোর যে মানুষের বসবাস, এখানে ঘর যেমনটা আমরা দেখছিলাম, তো তার সঙ্গে নিচতলা পর্যন্ত গিয়েছিল বলে আমরা দেখতে পেয়েছি এবং মানুষের থেকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে 8 মিনিট এখন পর্যন্ত কাজ করছে এবং তাদের কার্যক্রম যদি এখনো চলমান রয়েছে। যদি বলতে চাই, নিয়ন্ত্রণের কাজ এখনো চলমান রয়েছে, একেবারে নিয়ন্ত্রণে আসছে বলে আমাদের সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ইসলামবাগ থেকে।